আসসালামু আলাইকুম। আরেকটি ঘটনা নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হলাম। সেটা হচ্ছে মালিক ইবনে দিনার। মালিক ইবনে দিনার ছিলেন একজন বিশিষ্ট মুসলিম পণ্ডিত, ইসলাম প্রচারক, ভ্রমণকারী, যিনি ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের জন্য প্রথম পরিচিত মুসলিমদের একজন ছিলেন। তিনি কেরালাতে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার নামে কাসারগন্ডে একটি বিখ্যাত মসজিদ আছে। তিনি তার জীবনের প্রথম দিকে একজন মদ্য শরাব পানকারী একজন ছিলেন। তিনি একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনি একজন স্বপ্নের কারণে তার জীবনে পরিবর্তন আসে। এই স্বপ্নটা আমি আপনাদের অডিও মাধ্যমে আমি জানাবো। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ একসময় ইরাকের একজন পুলিশ কর্মকর্তা এবং শরাব পানকারী ছিলেন। ইসলাম প্রচার, তিনি রাজা চেরামন পেরুমালের ভারতীয় উপমহাদেশের ইসলাম প্রচারে আসা প্রথম মুসলমানদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি কেরালাতে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাকে কাসারগোদে দাফন করা হয়েছিল বলে মনে করা হয়। তার নামে কাসারগোডে একটি ঐতিহাসিক মসজিদও আছে। মালিক ইবনে দিনার ছিল অনেক শরাব পানকারী একজন ব্যক্তি। জীবনে তিনি কি পরিমাণ মদ খেয়েছে এটা হিসাব নেই। একদা তিনি শবে কদরের রাতে তার সাথে একটা বিস্ময়কর একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে ওই দিনকে ছিল শবে কদরের রাত। ওই রাত্রে একটা বিরল ঘটনা ঘটে তার সাথে। তিনি ওই রাত্রে শরাব পান করবে এই মুহূর্তে একটা দোকানে গিয়েছিল। দেখে যে দোকানদারটা বন্ধ করবে। পরে অনেক বুঝাইয়া টুজাইয়া তারপরে একটা মদের বোতল নিয়েছিল। মদের বোতল নেওয়ার পরে দেখা গেল তিনি আস্তে আস্তে নিজের বাসার দিকে যেতে থাকলেন। দেখে যে তার ওয়াইফ নামাজ পড়তেছে। পরে ওই শরাবের বোতলটা ওই একটা টেবিলে পুরাকে, কিন্তু তার একটা মেয়ে ছিল। ওই মেয়েটা হাত দিয়ে হঠাৎ করে ওটা ভেঙে দিল। পরে আর কি মেয়ের কিন্তু কিছু বলা যায় না। পরে দেখা গেল যে পরে সে অবস্থায় ঘুমিয়ে গেল। এইভাবে অনেক দিন সে লং টাইম এবার শরাব পান করতেই থাকে, নেশা করতেই থাকে, তার ওয়াইফ তার জন্য দোয়া করতেই থাকে। হঠাৎ করে তার মেয়েটা মারা গেল। ঠিক আছে, এটা আবার 1 বছর পরে এই ঘটনাটা আবার ঘটে। শবে কদরের রাত আবার আসে। তিনি আবার কি শরাব কিনে আনলো। তখন কিন্তু তার মেয়েটা বেঁচে ছিল না। 3 মাস আগে মেয়েটা মারা গেছে। পরে দেখা গেল যে তার মেয়ের কথা মনে পড়লো। হঠাৎ করে সে ঘুমিয়ে গেল সেই মদের বোতল, ভাঙা বোতল নিয়ে। ওই রাতটা একটা স্বপ্ন দেখি, বিরল একটা স্বপ্ন। সেটা হচ্ছে বিশাল একটা সাপ তাকে তাড়া করে। পরে দেখা গেল যে সাপটা এমনভাবে তাড়া করেছে তাকে খেয়ে ফেলবে। পরে হঠাৎ করে দেখতে পেলো তার মেয়েটা জান্নাতে মানে খেলাধুলা করতেছে। ঠিক আছে, পরে ওই সাপটাকে তার মেয়ে কি করলো, হাত দিয়ে মনে হয় আঘাত করলো। সাপটা চলে গেল সেই আঘাতে। পরে তার বাবা মেয়েকে জিজ্ঞেস করলো, মা তুমি এখানে? আমি তো জান্নাতে। ঠিক আছে, এই সাপটা হচ্ছে তোমার নফস। তুমি যে এই পরিমাণ নেশা করছো, শরাব পান করছো, এটাই হচ্ছে সেই নফস। ঠিক আছে, আর জান্নাতে সাপ থাকতে পারে না। আর সাপ জান্নাতীদের দেখে অনেক ভয় করে। ঠিক আছে, আর আল্লাহ পাক তাকে এমনভাবে হেদায়েত দিলেন, তিনি এখন একজন হক্কানি আলেম দ্বীন এবং তিনি হাদিস বিশারদ পণ্ডিত। ঠিক আছে, তিনি একজন মুসলিমদের একজন ছিলেন। এইভাবে একজন শরাব পানকারী কেমনি আল্লাহ তাআলা তাকে হেদায়েতের মাধ্যমে পরিবর্তন করে দিলেন। যাই হোক, এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন। আমি পরবর্তীতে আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো। আসসালামু